রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খান ইউনিসে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ২৮ ফিলিস্তিনি, আহত ৭৭ জন। ইসরায়েলের দাবি, হামাসের সদস্যরা সেনাদের লক্ষ্য করে গুলি চালানোয় জবাব দেয় তারা। এছাড়া ইয়েলো লাইন অতিক্রম করায় কয়েকজনকে গুলি চালানোর কথাও জানায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিউ ইয়র্কে প্রবেশ করলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবারও গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন জোহরান মামদানি। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সব ধরনের পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন নবনির্বাচিত মেয়র। একই সঙ্গে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখার ঘোষণা দেন তিনি। এর মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধনীদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের তহবিল গড়ার জন্য $৪০ লাখ সংগ্রহে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মামদানি। সীমাঞ্চলে রুশ হামলায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৯০ জন। হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করায় পশ্চিমাদের সঙ্গেও মস্কোর উত্তেজনা বেড়েছে। সীমান্তবর্তী এলাকায় ১০,০০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে ইউক্রেন। এদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা চালুর বিষয়ে তুরস্কে বৈঠক করেছেন ভলোদিমির জেলেনস্কি ও রিসেপ তাইপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, বিমানটির বিশেষত্ব এটিকে শনাক্ত করা যায় না। সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক 360 ডিগ্রির ক্যামেরা। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও উন্নত যুদ্ধ বিমান বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। এবার শুনবেন বিস্তারিত। করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির আয়নাতা শহরে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘটেছে প্রাণহানি। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ার ফিলসি শহরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকাতেও চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটি ও খান ইউনিসে আহত হয়েছেন নারী, শিশুসহ অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা। ইসরায়েল আরও দাবি করে, খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি হামলার আতঙ্কের মাঝে গাজাবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা। আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে অস্থায়ী ঘর ও তাঁবুতে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করছে উপত্যকার ২/৩ শিশু। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। নির্বাচনী প্রচারণা শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে নিউ ইয়র্কে ঢুকলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর মামদানি আবারও নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা পুনরাবৃত্তি করেন। বলেন, নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, আর সে কারণেই ২০২৪ সালের আইসিসি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। আর তার বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে অভিযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন আইন বানিয়ে নয়, বিদ্যমান আইন মেনেই তিনি এগোবেন। এর মধ্যেই অভিষেকের আগে $৪০ লাখ তহবিল সংগ্রহের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি জানান, ৫০,০০০ আবেদন যাচাই টিম ধরে রাখা এবং নীতিমালা বাস্তবায়নের প্রস্তুতি সব এই তহবিল থেকেই চলবে। এরই মধ্যে ১২,০০০-এর বেশি দাতার কাছ থেকে গড়ে $৭৭ অনুদান উঠে এসেছে। ধনীদের উপর নির্ভরতা ছাড়া নতুন প্রশাসন গড়ার তার রাজনৈতিক অঙ্গীকারকে আবারও সামনে আনছেন তিনি। এছাড়া শহরের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন না এনে মামদানি বর্তমান নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখবেন বলেও জানান মামদানি। পুলিশ বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতি দমন, সহিংস অপরাধ কমানো এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য তিনি টিশের কাজের প্রশংসা করেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তেরনোপিল, লোভিভ, ইভানো ফ্রাঙ্কিভস ও খার্কিভে ৪ শতাধিক ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রুশ আক্রমণে তেরনোপিলে ২টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন।
ইউক্রেনের হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে। রোমানিয়া, পোল্যান্ড ও জার্মানির যুদ্ধবিমান এগুলোকে প্রতিহত করতে তৎপর হয়। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় দুটি বিমানবন্দর। রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তে 10,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্ক সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেন দুই নেতা। বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সৌদি আরবের কাছে মার্কিন সরকারের F-35 যুদ্ধ বিমান বিক্রির খবর। জানা যায় বেশ কয়েক বছর ধরেই এই বিমান কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের বিরোধিতার জন্য এই চুক্তিতে এগোয়নি বাইডেন প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন সৌদি আরবের কাছে 48টি F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে তার সরকার। লকহিড মার্টিন নির্মিত F-35 মূলত গোপনে হামলাকারী বিমান, যেটিকে কোনো প্রযুক্তির মাধ্যমেই আকাশে শনাক্ত করা সম্ভব নয়। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে খ্যাত F-35 শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অদ্বিতীয়। এমনকি প্রতিপক্ষের বিমান হামলা শুরুর আগেই তা প্রতিহত করতে পারে এটি, যা আকাশপথে যুদ্ধে একে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান একে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী, সক্ষম এবং যোগাযোগ বজায় রাখতে পারদর্শী বিমান বলে দাবি করে। এর অত্যাধুনিক অ্যান্টি ডিটেকশন প্রযুক্তি ও 360 ডিগ্রি ক্যামেরা কারো নজরে না এসেই তথ্য জোগাড় করতে পারে। অনুমানের ভিত্তিতে দ্রুত আক্রমণের পরিবর্তে সার্বিক তথ্য বিবেচনা করে অন্যান্য দলের সঙ্গে পরিকল্পনা করে এগোনোর সুযোগ করে দেয় সেনাদের। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সব দেশেরই লক্ষ্য সবচেয়ে আধুনিক অস্ত্র ও শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হওয়া। বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের ওঠানামা কোন দিকে গড়াবে তাও নির্ধারণ করবে কোন দেশ সবচেয়ে উন্নত সামরিক বাহিনী ও সমরাস্ত্রের মালিক। অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে সৌদি আরব বলেই ধারণা করা হচ্ছে।